এই মানুষগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছ তো? এগুলো সব কিছু মানে বুঝে শুনে তারপর তোমরা কিন্তু এই মেলাতে এসো। মানে আবেগে পড়ে কিন্তু বা কারোর কথা শুনে কিন্তু এই মেলাতে হুট করে চলে এলে হবে না, সব কিছু ব্যবস্থাপনা করে তবেই। বিশেষ করে কোনো সস্তার কোনো হোটেলে থাকতে পারলে সব থেকে বেটার। মানে এই ফোন টোন বা অন্যান্য গ্যাজেটগুলোর চার্জ দেওয়ার ব্যাপারটা ঠিকঠাক থাকে। এই যে ব্রিজটা দেখছো উপরে, এই ব্রিজের নিচে প্রচুর মানুষ শুয়ে আছে রাস্তার ধারে। কি অবস্থা ঠান্ডাতে! মানে আমরা যে থাকার যে ব্যবস্থাটা, মানে থাকার জায়গাটা যে পেয়েছি, সত্যি মানে এখনকার দিনে এই ঠান্ডাতে থাকার জায়গা মানে না পাওয়ার মতো কষ্ট আর কিছু নাই। আর এই মেলাটার উদ্দেশ্য কিন্তু আমার ভিডিও করা নয়, এটা জাস্ট আমি স্নান করার জন্যেই বেসিক্যালি এসেছি। তো সেই জন্যে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ মেইনলি উদ্দেশ্য কিন্তু আমার ভিডিও করা নয়। হ্যাঁ, স্নান করতে এসেছি তাই ক্যামেরাটা নিয়ে এসেছি। যতটা ইনফরমেশান তোমাদের রাস্তায় পেরেছি দিয়েছি, যতটুকু পারছি তোমাদের কেটে কেটে দেখাচ্ছি। একটা আনকাট ভিডিও বলতে পারো এটা। মেনলি আমি কিন্তু এখানে এই কুম্ভ স্নান করতেই কিন্তু অমৃত স্নান করতেই এসেছি, সেই জন্যেই কিন্তু এখানে আসা, এত কষ্ট করে বাইক নিয়ে আসা। হয়তো তোমাদের মনের মতো হয়তো ভিডিওটা হবে না, এই কুম্ভ মেলার যে ভিডিও সেটা। আর এই মেলাটার শুরু কোথায় আর শেষ কোথায় মানে সত্যি বোঝা যায়। কেউ যদি বলে দিতে পারে যে মেলাটা শুরু কোথা থেকে হয়েছে আর শেষ কোথায় হয়েছে, তাহলে জানবো যে হ্যাঁ বটে। মানে যেদিকে চারিদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি লোক, লোক। মানে কেউ যদি ভাবে যে 4 দিনে পুরো মেলাটা ঘুরে দেবো, আমার চ্যালেঞ্জ থাকলো আমার তরফ থেকে। অত সহজ না, মানে প্রায় 12-13 কিলোমিটার ডিস্টেন্স হবে এমাথা ও মাথা অ্যাপ্রক্স। মানে যেদিকে দেখছি সেদিকেই মেলা, চারিদিকেই মেলা। মানে এর এন্ড কোথায় আছে আমি বুঝতে পারছি না। আর এই যে ব্রিজ একটা পেরোলাম, এই সামনেও সম্ভবত একটা ব্রিজ আছে। এই ব্রিজের নিচগুলোতে কিন্তু সব প্রচুর মানুষ কিন্তু নিজের সব তাঁবু কাটিয়ে কিন্তু শুয়ে আছে, অনেক কষ্টে শুয়ে আছে। বাবাজির নিজস্ব বাইক নিয়ে ঘুরছে। তবে এখানে যে আখাড়াগুলো আছে মানে সেগুলোতে কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু ঢুকতে পাবো না, তার জন্য আলাদা পাস লাগবে। ঢুকতে পেলে হয়তো তোমাদেরকে কিছু দেখাতে পারতাম, বাট সেটা সম্ভব নয়। এমনি বাইরে দেখতে পেলে তো অবশ্যই তোমাদের দেখাবো, কিন্তু আখাড়ার ভিতরে প্রবেশ করে কিন্তু দেখানোটা সম্ভব নয়, সেটা অ্যালাউ নেই। ভিডিও ক্যামেরা করা তো একদমই নয়। আমরা এখন খাচ্ছি এটা সুজি ঘি দিয়ে কিছু একটা বটে, এখানে ভান্ডারা দিচ্ছে। একটু আগে হালুয়া, না সুজির হালুয়া, একটু আগে দিয়েছিল কি এটা খিচুড়ি প্রসাদ খেলাম, ওখানে চলছে। এটা খুব সুন্দর। তোমরা কিন্তু এই ধরনের ভান্ডারা প্রসাদ কিন্তু এখানে সব জায়গাতেই পাবে।
এই যে দেখছো সাফাই কর্মীগুলো, এগুলো কিন্তু 24 ঘন্টা সবসময় ওরা কাজ করে চলেছে। মানে এখানে নোংরা বলতে গেলে কিন্তু নেই বললেই চলে, নোংরা পড়ছে, অনেকেই ফেলছে, বোতল কাগজপত্র প্যাকেট সব কিছুই ফেলছে, কিন্তু সাথে সাথেই কিন্তু ওরা তুলে ডাস্টবিনে ভরে দিচ্ছে। মানে এরা কিন্তু অনেক দিন থেকে এখানে আছে, মানে সম্পূর্ণ এখন মেলা শেষ করার পর হয়তো করা যাবে। মেলা পুরো মেলা পর্যন্ত মানে 45 দিন কি তারও বেশি ওরা কিন্তু এখানে থাকবে। মানে এখানের এই ব্যবস্থাপনাগুলো সত্যি মারাত্মক। মানে ওরা সবসময় কন্টিনিউ ওই ঝাড়ু হাতে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকছে, মানে টুক করে একটা কিছু করছে, সঙ্গে সঙ্গে তুলে ডাস্টবিনে ড্রাম করছে। এই ব্যাপারগুলো সত্যি খুব সুন্দর। আর উপরে যে ব্রিজটা আছে এটা কিন্তু প্রয়াগরাজের সাথে বারাণসী কানেক্ট করছে, মানে এটা কিন্তু মেন হাইওয়ে। আর এই ফার্মগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কালার করে, ঠাকুরের ছবি এঁকে কিন্তু খুব দারুণ লাগছে। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ কুম্ভ মেলা। ঘড়িতে সময় এখন মোটামুটি 11টা। আমরা স্নানের উদ্দেশ্যে যাচ্ছি। এতক্ষণ আমরা আমাদের যে থাকার জায়গা সেখানেই ছিলাম। সকাল থেকে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, মানে জাস্ট একটা মাছি পেরোনোর মতো অবস্থা ছিল না, খুবই চাপ ছিল। সকাল থেকে একটা টেনশন ছিল যে স্নান করতে যেতে পাবো কি না। তো যাক, মোটামুটি এখন 11টা 11:30 বাজছে হয়তো সম্ভবত। দেখছিলেন দেখাচ্ছিলেন মোবাইলে যখন। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি, প্রচুর ভিড়। ভাই এত মানুষ ছিল কোথায় ভাই? গোটা দেশের মানুষ কি গোটা পৃথিবীর মানুষ মনে হচ্ছে এই মেলাতে হাজির হয়েছে শুধুমাত্র স্নানের উদ্দেশ্যে। সত্যি মারাত্মক লেভেলের ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। মানে অনেকে বলছে যে মকর সংক্রান্তির দিনও নাকি এত ভিড় হয়নি, যেটা এখন এই মৌনী অমাবস্যাতে যে ভিড়টা হচ্ছে আর কি। এখানে স্থানীয় যারা আছে অনেকেই বলছে যে মকর সংক্রান্তির দিনে যা ভিড় হয়েছিল তার থেকেও মানে বেশি ভিড় হয়েছে এই আজকের ডেটে। মানে যদিও প্রত্যেকটা যে স্নানের যে তিথি, সেই প্রত্যেকটা স্নানের তিথি কিন্তু এক একটা আলাদা আলাদা মাহাত্ম্য আছে। এখানে তোমরা যে অ্যানাউন্সটা কন্টিনিউ তোমরা শুনতে পাচ্ছ, এটা কিন্তু কেউ হারিয়ে যারা যাচ্ছে তাদের উদ্দেশ্যে অ্যানাউন্স করা হচ্ছে। মানে বাই চান্স যদি কেউ আত্মীয় মধ্যে বা নিজেদের মধ্যে কেউ যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু এখানে এইভাবেই অ্যানাউন্স করে কিন্তু তাকে খুঁজে দেওয়া হয়। আমরা কিন্তু সঙ্গমের খুব কাছেই চলে এসেছি, আর একটুখানি যেতে হবে। কাল রাত্রিরে মোবাইলগুলোতে চার্জ ছিল না, ক্যামেরার ব্যাটারিতেও চার্জ নেই, যদিও জানি না কতক্ষণে ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে, মানে কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না। সকাল থেকে কারেন্ট নেই, রাত্রিতে ঘুম সেইভাবে হয়নি, তো সব মিলিয়ে পরিস্থিতি একটু খারাপের দিকেই। শরীরের অবস্থা খুব একটা ভালো নেই এখন, মোটামুটি ভালোই সুস্থভাবে স্নানটা করি। তবে এখানে কিন্তু তোমরা গঙ্গা আর যমুনা দুটো নদী দেখতে পাবে, এখানে সরস্বতী কিন্তু দেখতে পাবে না। সরস্বতী কিন্তু ইনভিজিবল, বলা হয় নাকি সরস্বতী মাটির তল দিয়ে প্রবাহিত হচ্ছে। সরস্বতী নদী কিন্তু তোমরা এখানে দেখতে পাবে না, দুটোই কেবল পাবে গঙ্গা আর যমুনা। এর একটা পৌরাণিক ঘটনা আছে। বলা হয় যে ব্যাসদেব বা বেদব্যাস যখন মহাভারত লিখেছিলেন, মানে উনি যখন বলেছিলেন, গণেশজি তখন লিখেছিলেন, তো তখন যে দেবনাগরী ভাষাতে উনি লিখেছিলেন এবং ব্যাসদেব সেটা বলেছিলেন, তো সেটা নাকি খুব কড়া ভাষাতে বলেছিলেন। তো সেগুলো লেখার সময় কিন্তু সরস্বতী নদীর যে স্রোত, সেই স্রোতের আওয়াজে কিন্তু গণেশজির কিন্তু খুব
সমস্যা হচ্ছিল, লেখার বিঘ্ন ঘটছিল, সেই জন্য কিন্তু রাগের বশে গণেশজি সরস্বতীকে কিন্তু অভিশাপ দিয়ে ফেলেন যে ওর যে স্রোত সেটা কিন্তু মাটির তল দিয়েই যেন প্রবাহিত হয়। আর সেই তখন থেকেই কিন্তু সরস্বতী আর্কিওলজিস্টরাও এটাকে সব দিক দিয়ে দেখেছেন যে ভূগর্ভের তল দিয়েই কিন্তু সরস্বতী নদী প্রবাহিত হয়েছে। মোটামুটি এই দিকটাতে একটু ফাঁকা লাগছে এখানে, কি বলো ভাই? একটু কম আছে। আর টেম্পোরারি কিছু এই যে দেখছো টয়লেট করা ছিল, কিন্তু অবস্থা খুবই খারাপ। তো এই জায়গাতে আমরা স্নান করব, স্নানে ভিড় আছে মোটামুটি। তোমরা চাইলে এই নৌকোগুলোতে করে চেপে কিন্তু ওই সাইডে যেতে পারো। স্নান করা হলেও কিন্তু তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, কারণ স্নান করার ঘাটে এতটাই ভিড় যে ওখানে যে ক্যামেরা করবো আর সেরকম কোনো পরিস্থিতি ছিল না। স্নান করেছি আমি, এখন একটা দরকার বোতল, একটা বোতল নিতে হবে, জল নেবো। ছোট কৌটোগুলো এগুলো এখান থেকে তোমরা চাইলে নিতে পারো, তবে দাম এখানে আগুন। এগুলো একটা নিলাম, এটা 80 টাকা দাম নিল, কিন্তু করার নেই কিছু, কারণ বাড়ি থেকে যেহেতু নিয়ে আসা হয়নি, বাড়ি থেকে নিয়ে আসা সম্ভবও নয়, কারণ এতটা রাস্তা যেই জেরিকে নিয়ে আসা, তো সেই জন্যে এখানেই নিলাম, কি আর করা যাবে। একটা নিয়েছি, বড়গুলো তো আরও 200-250 টাকার ওপর দাম বলছে, এর থেকে একটু ছোট যে বড়গুলো। ঠিক আছে চলো। এখানের প্রশাসন থেকে কিন্তু সব রকমের নজরদারির কাজই চলছে, মানে একদম শুনতে পাচ্ছ কিনা জানি না, উপরে হেলিকপ্টার কন্টিনিউয়াসলি কিন্তু রাউন্ড দিচ্ছে উপরে। আর এখানে দুপাশে কিন্তু এরকম দেখতে পাবে, এরা কিন্তু এইভাবেই বসে আছে, কেউ পয়সা, কেউ চাল, যার যা ইচ্ছা হচ্ছে দান করছে। আর এইখানে কিছু টেম্পোরারি টয়লেট বাথরুম পেয়ে যাবে, এগুলো জাস্ট টেম্পোরারি আর কি করা হয়েছে, এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো। এই যে দেখছো ট্রাকের ওপর ওনারা চড়ে আর বসে আছেন, ওনারা কিন্তু এখন স্নানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর এখানটাতেই কিন্তু আমরা ছিলাম, মানে আমাদের গতকাল থেকে আজ পর্যন্ত এটাই আমাদের আস্তানা ছিল, থাকার জায়গা। এখান থেকে এখন ছেড়ে মেলা ছেড়েই বেরিয়ে যাচ্ছি বলতে পারো। ফার্স্ট আমাদের যে 4 চাকা গাড়িটা আছে কোথায় আছে দেখবো, তো ওখান থেকে আমার যে লাগেজ সেই লাগেজটা নেবো, নেওয়ার পর বাইকের যে স্ট্যান্ড সেখানে যাব, সেখানে গিয়ে বাইকটা নেবো, নিয়ে তারপর বাড়ি বলতে বাড়ি পুরো যেতে পারবো না, আজকে সম্ভবত ঔরঙ্গাবাদেই থাকবো। মেলা সেইভাবে ঘুরতে পারিনি বলতে ওই সাইডটা মানে হনুমান মন্দিরের সাইডটা সেইভাবে, বা আকবর কেলার যে সাইডটা, ওই সাইডটা কিন্তু যাওয়া হয়নি সেইভাবে। তার কারণ বুঝতেই পারছো, তোমরা হয়তো খবরে নিউজে শুনে থাকবে যে এখানে আজকে এই মৌনী অমাবস্যাতে কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছে, প্রায় 8-10 কোটির ওপর মানুষের ভিড় আজকে নেমেছে। যেটা প্রথম দুদিনের যে শাহী স্নান, সেই শাহী স্নানের সেই দুদিন কিন্তু এত পরিমাণে ভিড় হয়নি যেটা আজকে হয়েছে। তাই এত ভিড়ের কারণে অনেক অঘটনই ঘটে গেছে, তোমরা নিউজে নিশ্চয়ই সেটা জানতে পেরেছো। তো সেই কারণে সেইভাবে সমস্ত জায়গাতে সব নো এন্ট্রি করে দেওয়া হয়েছিল, যেতে দেওয়া হচ্ছিল না। সকাল দিকে তো কাউকে কোথাও বেরোতে দেওয়া হয়নি। আমাদের যে আশ্রমটাতে দেখালাম তোমাদের ছিলাম, সেখান থেকেও বেরোতে দেওয়া হয়নি। তারপর কোনো রকমে মোটামুটি 11টা নাগাদ গিয়ে সেখানে আমরা স্নান করি। আমরা সবাই মা বাবু আছে, সবাই একসাথেই আমরা এখন বাড়ির দিকেই রওনা দেবো। আর ভিড় জাস্ট কিছু বলার নেই, ভিড় মানে মেলা যখন আমরা প্রবেশ করি তখন যেমনটি ভিড় ছিল এখন ঠিক সেম ওই ভিড়ই আছে।
তবে তোমাদের মন পছন্দ করে হয়তো সেইভাবে আমি ভিডিওটা তুলে ধরতে পারিনি, কারণ আমি সব জায়গায় ঘুরতে পারিনি, তোমাদেরকে সেইভাবে হয়তো ইনফরমেশান কিছু দিতে পারিনি। তবে আমি বলবো এলে তোমরা খুব বুঝে শুনে বাকি যে শাহী স্নান আছে, অর্থাৎ লাস্ট যে শিবরাত্রি যে স্নান, যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু খুব রিস্ক নিয়ে, তার কারণ মানে প্রচণ্ড ভিড়, মানে যেদিন বেরোবে বাড়ি থেকে তার একদিন কি তার 3 দিন পরেও পৌঁছাতে পারো, সেই রকমই অবস্থা। আমাদের গ্রামের এক ফ্যামিলি বাড়ি থেকে বেরিয়েছে, তো ওরা এখনও পর্যন্ত ঢুকতে পারেনি। আমরা যেদিন বেরিয়েছিলাম 27 তারিখ, সেদিনই 27 তারিখ ওরা বেরিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত ওরা বারাণসীতেই পড়ে আছে, জানি না কখন ঢুকবে। তো সেই সব বিচার করে কিন্তু তোমরা এসো, মানে আবেগের বসে কিন্তু হুট করে চলে আসবে এটা স্থির করে কিন্তু চলে এসো না। আমি বলবো সব কিছু ভেবে চিনতে তারপর এসো। এটা কিন্তু অন্য মেলার সাথে কোনোভাবে গুলিয়ে ফেলো না, এটাই বলবো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। বহুত দূরে এই যে সামনে একটা দুয়ার দেখছো, এটা সমুদ্র মন্থন দুয়ার। এরকম পরপর কিন্তু দুয়ারগুলো আছে, সমুদ্র মন্থন দুয়ার, নন্দী দুয়ার, পরপর অনেকগুলো দুয়ার আছে। আর ওই যে ব্রিজটা দেখছো, ব্রিজের ওপরে কিন্তু প্রচুর মানুষ। ওদিকে কিন্তু একটা বড় ড্রোন উঠছে, মানে এখানে ড্রোন চালিয়ে কিন্তু সবসময় নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে এই ব্রিজের উপরের সাইডটা ড্রোন দিয়েই নজর রাখা হচ্ছে। মোটামুটি 2 ঘন্টা হাঁটার পর আমরা চলে এসেছি। গাড়িটা যেখানে পার্কিং করে রেখেছি, বাইকটা সেখানেই এসেছি। বাঁ সাইডে আছে পার্কিং, যেখানে বাইকগুলো সব পার্ক করা আছে। আমরা গতকালকে পার্ক করেছিলাম, তো দেখি গাড়িটা কোথায় আছে, কি অবস্থায় আছে। এখান থেকে বেরিয়ে যাবো এখন। মোটামুটি ঘড়িতে এখন 5টা। কোথায় গাড়ি? ওই দেখো। থাকার ব্যবস্থা হোটেল ডিভাইন প্যারাডাইস, এটা হচ্ছে বারাণসীতে। আপাতত রাতটা এখানেই থাকবো। भैया बुकिंग है।